হাদিস শরীফের মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটি। তাহলে কি বুঝলাম আমরা? আরাফাত দিনের রোজা 2 বছরের গুনাহ মাপ। বলেন, সবাই বলেন, আরাফাত দিনের রোজা 2 বছরের গুনাহ মাপ, পিছের 1 বছরের গুনাহ মাপ এবং সামনের গুনাহও মাপ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যে নফল ইবাদতগুলা আল্লাহ তাআলা দিলেন, এই ইবাদতগুলা গরিব ধনী সকলেই কিন্তু আদায় করতে পারে, ঠিক কিনা বলেন? হজ তো সবাই আদায় করতে পারবে না, কুরবানি তো সবাই আদায় করতে পারবে না। যার টাকা নাই, যে বিত্তশালী নয়, সে কিভাবে হজ করবে বলুন? কিন্তু তার উচিত, গরিব ধনী সকলেরই উচিত, বিশেষ করে যারা দরিদ্র আছে, যাদের হজ করার মতো সক্ষমতা নাই, যাদের কুরবানি করার মতো সক্ষমতা নাই, তাদের উচিত এই ধরনের এই নফল ইবাদতগুলাকে পাওয়া মাত্রই, শোনা মাত্রই লুফে নেওয়া, আদায় করা, যাতে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের গুনাহগুলাকে মিটিয়ে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা প্রথম হাদিস থেকে জানলাম জিলহজ মাসের প্রথম 8 দিনের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। প্রত্যেকটি দিনের ইবাদতের বিনিময়ে, প্রত্যেকটি দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করবেন। বলুন না সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম রাত থেকে 8টা রাত্রের ইবাদত, 9টা রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কেমন দামি, কেমন যেন সবে কদর ইবাদত করলে যেমনভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কদরের মর্যাদা দান করেন, ঠিক প্রত্যেকটি রজনীর বিনিময়ে, এই জিলহজ মাসের প্রত্যেকটি রাতের বিনিময়ে 8 দিনের 9 দিনের আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবে কদরের ফজিলত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আর আরাফার দিনের যে বিশেষ রোজাটির কথা বললাম, আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাপ, পিছের 1 বছর, সামনের 1 বছর। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা হিসাব রাখবেন কবে জিলহজ মাসের 9 তারিখ, সেই রাত্রে আপনারা 8 তারিখে সাহারি খাবেন, 9 তারিখে রোজা রাখবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ?